হক কথার কত জ্বালা। ভাষা বলতে গিয়ে আমাদেরই একজন দিনী ভাই হিন্দুস্তানের একজন বড় মুকাররির আমার সঙ্গে অনেক জলসা করেছে। এক মাস আগে আমার সাথে ফোনে কথা হলো। একটা বিষয় নিয়ে আমি ফোন করেছিলাম कि हजरत आपने ऐसे ऐसे कहा तो इसके बारे में आपको मालूम है? बोले कि भाई मेरे मुंह से निकल गया, बस आप बोल रहे हैं, आप लिंक भेज दीजिए, हम डिलीट करा देते हैं। बोले ठीक है, अल्हम्दुलिल्लाह। खूब मोहब्बत करे, अनेक जगह मालदा मेदिनीपुरे जलसा करेছি। আব্দুল্লাহ সলিম চতুর্বেদী খুব ভালো বক্তা, উর্দু ভাষী, আপনার বিহারে বাড়ি, যত সম্ভব আড়াড়িয়া জেলায় বাড়ি। খুব ভালো আলেম, কাশ্মী আলেম, দেওবন্দ থেকে পাস, খুব বড় আলেম। কোন কথা বলতে গিয়ে ভাষার কোনো মিস্টেক হয়েছে, ক্ষমাও চেয়েছিলেন। তারপরে দেখলাম কালকে না পরশু ইউপি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আজকে দেখছিলাম মোবাইলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, পুলিশরা ধরে আছে। বড় দুঃখের বিষয়। ইয়াসিনকেও দেখতে পাবেন কোন দিন জেলের কুঠরিতে পড়ে আছে, নিগে ভরে দিবে। কেন? আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, কিয়ামতের পূর্বে হক বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে সত্য, আর মিথ্যা প্রকাশ পেয়ে যাবে। যে যত গুছিয়ে রঙিয়ে মিথ্যা কথা বলবে, মানুষ তাকেই বেশি চাইবে। আর যারা হক কথা বলে দিবে তারা মানুষের কাছে খারাপ হয়ে যাবে। অর্থাৎ সবাই চলুন উজু করে নামাজটা পড়ে আসি। ইনশাআল্লাহ নামাজের পরে কিছুক্ষণ আলোচনা হয়ে, দোয়া হয়ে, বিরিয়ানি খেয়ে তারপরে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়ে ঘেরা হবে, তার বাইরে নয়, তার ভেতরে হতে হবে। অর্থাৎ দেখা গেল যে নবীজির আদর্শটা আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে, তা না হলে। আর যারা আপনাদের মনে হবে যে অনেকজন ইসলাম ছেড়ে দিচ্ছে, ইসলাম ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ অনেক লোক, আমি নাম করব না, তার বহুজন আমরা মোবাইলে দেখতে পাচ্ছি না, পাইনি? অনেকজন ইসলাম ছেড়ে দিচ্ছে। অনেকজন বললে বাংলাদেশের একটা মৌলবি মুফতি পাস করেছে, সে এখন বর্তমানে নাস্তিক। বর্তমানে কি বললাম? নাস্তিক, কিন্তু মোল্লা মুফতি পাস করে। আমার বন্ধুগণ, আমার ভাই, সেই মুফতি হিদায়েত পেল না, সেই মুফতি বেঈমান হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। এটা আশ্চর্যের কিছুই নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি না দেখে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না দেখে আল্লাহর উপরে বিশ্বাস, এইটা হচ্ছে মারাত্মক বিষয়। ওই জন্য কোরআনে আছে সূরা বাকারার প্রথম পৃষ্ঠাতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। আল্লাহকে দেখার প্রয়োজন নেই। আচ্ছা বলুন, সকলে হাত তুলে বলুন তো, আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নেই? আছে তো? জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে দেখার ইচ্ছা থাকলে সর্বপ্রথম আপনাকে মুমিন হতে হবে। মুমিন। আপনারা কি মনে করছেন কিয়ামতের দিনে বিচার কার হবে? কথা বলেন না, বিচার কার হবে? হিসেব কার হবে? মুমিনের। মানুষের হিসেব নয়। যারা বলে মানুষের হিসাব হবে, রং ভাষাটা। মুমিনের আল্লাহ হিসেব নেবেন। আর যদি বলেন বাকিদের একটাই রাস্তা, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেনি, রাসূলকে বিশ্বাস করেনি, তাদের জন্য হচ্ছে জাহান্নাম। একটাই হিসেব কি বললাম? জাহান্নাম। বাকিগুলো নেই। এখন প্রশ্ন আপনার থেকে যাবে, অনেক বেঈমান লোক আছে, কাফের আছে, তারা কি ভালো নয়? ভালো লোক আছে না নেই? অনেক ভালো লোক আছে, মানুষের ক্ষতি করে না, উপকার করে, মানুষের সেবা করে, কার ক্ষতি করে না, সব ঠিক আছে। তার ভালো কাজের বদলা কি আল্লাহ দিবেন না?
অবশ্যই আপনি দেখতে পাননি, ভালো কাজের বদলা আল্লাহ দেয়। আমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জিজ্ঞেস করেছিলেন, মুসলিমদের তার রিলেটিভের বাড়িতে আমি প্রোগ্রাম করতে গেছি, নিজে একটা প্রোগ্রাম করেছিল। তো আমাকে বললে, হুজুর মুমিনরা জান্নাত পাবে, আর যারা ঈমান আনলো না তাদের মধ্যেও তো অনেক ভালো লোক আছে। 100% আছে, 100% আছে, কে বললে নাই? অনেক ভালো লোক আছে, তো তাদের কি হবে? আমি বললাম হাদিসে এসেছে, হাদিসটা ভালো করে শুনবেন। নবীজি বললেন, যারা ঈমান আনেনি অথচ ভালো লোক, ভালো কর্ম করেছে, তাদের বদলা, ওই ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে। যদি বলেন একটা প্রমাণ দেন, স্কুল আছে না নাই আপনার এলাকায়? এখানে স্কুল আছে, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, চলে যান। এই প্রাইমারি স্কুল, হাই স্কুলের হেডমাস্টারের মাথার উপরে, যেখানে হেডমাস্টার চেয়ারে বসে, তার মাথার উপরে কাদের ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্রের, শরৎচন্দ্রের, স্বামী বিবেকানন্দের। এদের জন্ম মৃত্যু বার্ষিকী আমাদের দেশে পালন হয়, হয় না? হয় না? আমরা পালন করি, শ্রদ্ধা করি। ঈমান আনেনি, কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়াতে ইনারা সম্মান পাবেন। কলমা না পড়ার কারণে আল্লাহর কাছে কোনো সম্মান থাকবে না। যেমন আমাদের সমাজে, আমাদের পরিবেশে, সে যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, এক শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন ধর্মের? যে কোনো ধর্মের হোক, একটা শ্রেণী থাকবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তারা হচ্ছে ম্যাড, পাগল, যাদেরকে আমরা পাগল বলি সমাজে। কি করে নিজে জানে না, কি খায় নিজে জানে না, সে জানেই না আমি কে, রাস্তায় ঘুরে বেড়ায় খাবার মতো। হাদিসে এসেছে এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ বলবেন, তোমরা ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। জান্নাত আর জাহান্নামের দরজা খোলা হবে, তারা জান্নাতে প্রবেশ করবে, তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের কোনো হিসাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দল হাদিসে আছে, যারা, যেমন পৃথিবীতে সবথেকে বড় জঙ্গলের নাম হচ্ছে অ্যামাজন, আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই দুটো জঙ্গলে যে মানুষরা বাস করে, যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়, কোন ধর্মের দাওয়াত নয়, তাদের জীবন যাপন সেটা হচ্ছে জঙ্গলিদের মতো, আদিম যুগের মতো, কোন দাওয়াত নেই তাদের কাছে। কিয়ামতের দিনে হাদিসে আছে, আল্লাহ এদের জন্য দুটো রাস্তা খুলবেন, একটা জান্নাতে, একটা জাহান্নামে। তাদেরকে বলা হবে, তোমরা ইচ্ছা মতো রাস্তা দিয়ে প্রবেশ করো। তারা জান্নাতে গেলে জান্নাতি, জাহান্নামের রাস্তায় গেলে তারা জাহান্নামী। এটা আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন। কিন্তু মুমিন, যার ব্রেনে এই দাওয়াত পৌঁছাচ্ছে, আল্লাহ তার হিসাব নেবেন, মুমিনের হিসাব হবে। এরপর অনেকজন বলবে, আমি হুজুর জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ কি ক্ষমা করবেন? তারা একটু কান খুলে শুনেন, এরকম আশা দিবেন না। আল্লাহর কসম করে বলছি, তোমার মা বাপ অতবার ক্ষমা করতে পারবেন আমার আল্লাহ যতবার ক্ষমা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা ফুরকান 19 পারা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন 19 পারায় আছে, সূরা ফুরকান। তুমি পাহাড়ের মতো পাপ করে ফেলেছো, খালি যদি আল্লাহর কাছে এসে আল্লাহর ঘরে বলো, আল্লাহ আমি ইস্তেগফার করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আর জীবনে আমি পাপ করব না। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করেছেন, আমি ওই বান্দার ওই গুনাহগুলো ক্ষমা করে আমি অতটাই নেকি দান করে দেব। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইস্তেগফার করতে পারি না। ফজরের ওয়াক্ত আসছে, একটা কথা বলে দিই, যারা বসে আছে,
জীবনে প্রত্যেক দিন একটা সময় বার করে মাত্র 10টি মিনিট মুরাক্কাবা করা। মওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যোগ্য খলিফা, শ্রেষ্ঠ খলিফা, তার নাম হচ্ছে হযরত মওলানা শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ। আমি যখন দাঙ্গার সময় পালিয়ে এসে মুম্বাই ছিলাম, উনার মাদ্রাসায় ছিলাম, তো উনি আমার একটা কিতাবের ইমতিহান নেবেন। তো তখন বিভিন্ন রকমের ছেলেরা চুলের কাটিং করতো, আমিও একটু চুলগুলো বড় রেখেছিলাম, আর পায়জামাটা আমার টাকনুর নিচে ছিল। আমি ইমতিহান দিতে গেলাম, আমাকে বললে এক कैंची लेकर आओ। আমি বললাম हजरत क्यों? बोले एक जगह जहन्नम की आग में जा रही है, उसे निकालना है मुझे। আমি একটা কাঁচি এনে দিলাম, আমার পায়জামাটা টাকনুর উপর পর্যন্ত কেটে দিলেন। ওনার একটা কিতাব এখনো মনে হয় আমার লাইব্রেরিতে আছে, আরকানের কিতাব, আরকান লিখেছে। তিনি বলতেন যে ভাই रोजाना एक मर्तबा 10 मिनट मुराकाबा कर लिया कर। মুরাক্কাবাটা কি বলে দিই, সারাদিন আমরা কর্মে থাকি না, বিভিন্ন রকম কাজে, বন্ধু বান্ধব, চাষ ক্ষেত, কথাবার্তা, বাজার ঘাট, স্ত্রী পুত্র পরিজন সকলের সঙ্গে থাকি। এসা নামাজ পড়ে হয় বাড়িতে হোক না হয় মসজিদে নিরালায় এক কোণে বসে মাথাটা নিচু করে ভাবুন, সারা দিনে আজকে আমার দ্বারা কতগুলো গুনাহ হয়ে গেছে। চোখ বন্ধ করে ভাবুন, যখনই গুনাহটা মনে পড়বে সঙ্গে সঙ্গে আপনি ইস্তেগফার পড়ে নেন, আল্লাহ এটা আমার ভুলবশত হয়ে গেছে। সারা দিনের ইস্তেগফার গুলো যদি ওই সময় করে নেন, তাহলে সব গুনাহগুলো ক্ষমা চাওয়া হলো না বাবা? হলো। এবং তারপরে চিন্তা করবেন আজকে সারা দিনে কতগুলো ভালো কাজ আমার আল্লাহ আমার দ্বারা করিয়েছে, যেগুলো মনে পড়বে আল্লাহ তোমার শুকর আদায় করছি। সারা দিনের গুনাহ মাফ, সারা দিনের যে ভালো কাজ আল্লাহ করিয়েছেন তার শুকর আদায় করা। ওই জন্য শুধু নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এটা ইসলাম নয়। আপনার বাহ্যিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, সব কিছুর নাম হচ্ছে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি